বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে এসএসসি যারা 2027 সালে পরীক্ষা দিবে তাদের জন্য 100% কমন অধ্যায় 13, এখান থেকে 100% প্রশ্ন আসবেই ইনশাল্লাহ। তাহলে দেখো, এখান থেকে আমি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি হচ্ছে দেখো যে অধ্যায় হলো তোমার 13 কত 2-এর অনুশীলনী, তোমার 13 অনুশীলনী। দেখো এলো 13.2 এর একটা প্রশ্ন। দেখো যে এটি হলো 16 নম্বর, যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি আসার সম্ভাবনা রয়েছে বা এই ধরনের প্রশ্ন আসে। এই নমুনা ডাকটা আমি তোমাদের জন্য প্রথম লিখে দিই। দেখো 2 + 4 + 8 + 16 ডট তোমার দ্বারাটির বলা হচ্ছে যে দ্বারাটির, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, দ্বারাটির n সংখ্যক পদের সমষ্টি, খেয়াল করো 254 n সংখ্যক পদের সমষ্টি 254 হলে, খুব ভালো করে খেয়াল করো, n এর মান কত, n এর মান কত, এইটি হলো আমার প্রশ্ন আজকের। দেখো যে এসএসসি যারা 2027 সালের পরীক্ষার্থী সিকিউ প্রশ্নের জন্য এই অধ্যায়টি অর্থাৎ 100% কমন পড়বে ইনশাল্লাহ। এখানে দেখো অধ্যায় 13 এর অনুশীলনী 13.2 এর 2, 4, 8, 16 ধারাটির বলা হচ্ছে যে n সংখ্যক পদের যোগফল যদি তোমার 254 হয়, তাহলে n এর মান কত অর্থাৎ পদ সংখ্যা কত সেটা বের করতে হবে। তাহলে দেখো সলভ বা সমাধান বা সলভ, তাহলে সলভ বা সমাধানটা দেখো যে এখানে ব্যাখ্যা, এখানে তোমার দ্বারাটির প্রথম পদ, এখানে প্রথম পদ দেখো 2 দেওয়া আছে, আর সাধারণ অনুপাত, এটি কিন্তু আগে দ্বারাটি তোমার বুঝতে হবে যে সেটি কী ধরনের দ্বারা। এখানে হচ্ছে যে 2 দ্বারা যদি দ্বিতীয় পদের ভাগ করো 2, 4 দ্বারা যদি দ্বিতীয় পদ 8-এর ভাগ করো 2, 8 দ্বারা যদি 16-এর ভাগ করো 2, তাহলে দেখা যাচ্ছে ভাগ করলে প্রত্যেকটি মান সমান। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি হচ্ছে একটি গুণোত্তর দ্বারা, তাহলে দ্বারার সাধারণ অনুপাত। অতএব দ্বারাটির দেখো সাধারণ অনুপাত, তাহলে দেখো আর এর মান আমরা পেলাম, সাধারণ অনুপাত এখানে হচ্ছে যে 4/2 আমরা পেলাম কত 2, কাজেই এটি যদি 2 হয় তাহলে এর মান হচ্ছে 1-এর চাইতে তোমার বড়, কাজেই। এবং আর দেওয়া আছে যে n সংখ্যক পদের সমষ্টি Sn, n সংখ্যক পদের সমষ্টি Sn তোমার দেওয়া আছে 254। আমরা জানি, দেখো যে আমরা জানি যে গুণোত্তর ধারার, লেখো গুণোত্তর ধারার n পদের যোগফল বা সমষ্টি আমরা জানি, সেটি সূত্র দেখো এইখানে a ইন্টু যোগফল Sn, a ইন্টু 1 শুধু 2 বড়, তাহলে আর এর মান আগে হবে r⁻n-1, নিচে হবে r-1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে আমরা জানি যে গুণোত্তর দ্বারার n পদের যোগফল Sn সমান হচ্ছে তোমার a ইন্টু r⁻n-1 r-1। কাজেই আমরা যদি এর মান 2 বসাও, 1 যদি আর এর মান বসাও এখানে 2, আর r টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান, তাহলে 2 মাইনাস ওয়ান। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে দেখো আমরা এটি এইখানে দেখো যদি আমরা বাদ দিই 2 থেকে 1 গেলে 1, তাহলে নিচে 1 লেখার প্রয়োজন নেই, এখানে রয়ে গেল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। অর্থাৎ আমরা n সংখ্যক পদের যোগফল Sn ইকুয়াল টু পেলাম 2 ইন্টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আমরা পেয়েছি। আর যাকে দেখো বলা হচ্ছে Sn এর মান তোমার হচ্ছে এখানে দেওয়া আছে 254। কাজেই আমরা এটি প্রশ্ন অনুসারে লিখতে পারি, আমরা উপরের অংশটুকু মুছে নিতে পারি। তাহলে দেখো যে উপরের অংশটুকু যদি আমরা মুছে নেই তাহলে আমরা লিখতে পারি। দেখো প্রশ্ন মতে দেখো এইখানে লেখা যায় যে 2 ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু 254 লেখা যায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে n সংখ্যক পদের যোগফল যদি Sn ইকুয়াল টু 254 হয় তাহলে গুণোত্তর দ্বারা আর n পদের যোগফল যদি এত হয় তাহলে আমরা এত সমান আমরা 254 লিখতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা একটু মুছে নিলাম। দেখো এখন সমাধান এই 2 দ্বারা একে বাদ দাও, বাদ দিলে টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে আমরা লিখতে পারি যে 254/2। এখানে থাকছে তোমার অবশিষ্ট ভাগফল 100 টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বা এখন আমরা যদি ভাগ দিয়ে টু দি পাওয়ার n, এই 1 যদি ডান পাশে তুমি নিয়ে যাও তাহলে 127 যোগ 1 আমরা লিখতে পারি যে টু দি পাওয়ার n বা 128। বা আমরা লিখতে পারি টু দি পাওয়ার n ইকুয়াল টু, এটি যদি ভেঙে লেখো তুমি তাহলে টু দি পাওয়ার 2 দি পাওয়ার 7 লেখা যায়। কারণ হচ্ছে দেখো আমি দেখাচ্ছি যে উভয় পক্ষ থেকে যদি তুমি বেস বাদ দাও তাহলে n মান পাওয়া যাও 7। অতএব n এর মান 7, 128-এ 2 এর উপর পাওয়ার দিলে 128 হয়। এটি কিন্তু সবাই জানো, আমরা সূচকের 4.1 অধ্যায় পড়িয়েছিলাম। এখন n এর মান, সুতরাং তুমি লিখতে পারো যে নির্ণীয় মান আমরা লিখতে পারি n ইকুয়াল টু 7। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এই অধ্যায়টি 2027 সালের যারা এসেছে পরীক্ষার্থী তাদের জন্য একটা চমকপ্রদ অধ্যায়। এখান থেকে 100% ইনশাল্লাহ কমন পড়বেই। এই অধ্যায়টি তোমরা গুরুত্ব সহকারে একটু দেখে নাও। যে অধ্যায় থেকে 100% কমন করার সম্ভাবনা রয়েছে সেটি হলো এই 13 অধ্যায়। এবারের বছর আসবেই ইনশাল্লাহ। আশা করি তোমরা এটি ভালো করে চর্চা করবা। তাহলে দেখো এবার আমরা যাই অন্য আরেকটি তাহলে চমকপ্রদ অঙ্ক আছে এখানে, সেটি তোমরা দেখে নাও। এইবার দেখো তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে দেখো তাহলে আমরা এটি মুছে নেই। 100% কমন করার সম্ভাবনা হচ্ছে এই অধ্যায়টি। দেখো এবার দেখো যে 17 নম্বর অঙ্কটি একটি চমকপ্রদ অঙ্ক। এখানে দেখো 17 নম্বর অঙ্ক। এখানে কিন্তু দেওয়া আছে যে 2 মাইনাস 2 প্লাস 2 আবার মাইনাস 2 প্লাস 2 এত ধারাটির বলা হচ্ছে ধারাটির দেখো 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টিগত। এত সংখ্যক দেখো পদের সমষ্টি, দেখো সমষ্টি কত। এখানে দেখো যে এত ধারাটির এত সংখ্যক পদের সমষ্টি কত সেটি আজকে আমরা এখানে বের করবার চেষ্টা করব। তারপরে তোমরা দেখবা যে এই অধ্যায়ের 19 এবং 18 নম্বর অঙ্ক একই। তাহলে দেখো এটির সমাধান আজকে এখানে সলভ দেখো বা সমাধান। এখানে তুমি দেখো এটি
যে ধারার প্রথম পদ এইগুলো আমি একটু শর্টকাট করছি। দেখো প্রথম পদ 2, সাধারণ অনুপাত আর বাংলা লিখি নাই। দেখো দ্বিতীয় পদ -2কে যদি তুমি ভাগ দাও 2 দ্বারা, তাহলে তুমি পাচ্ছ এখানে -1। এই -1 কিন্তু তাহলে -1 লেস দেন হচ্ছে 1, এই -1 1-এর চাইতে ছোট, কাজেই আমরা লিখতে পারি। সুতরাং তুমি লিখতে পারো যে গুণোত্তর দ্বারা আমরা পেয়েছি এই গুণোত্তর ধারার n পদের সমষ্টি। তুমি দেখো Sn = আমরা লিখতে পারি, যেহেতু 1 বড় a × 1 মাইনাস r⁻n 1 মাইনাস r। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা লিখতে পারি, দেখো এইখানে গুণোত্তর দ্বারা n স্থলে হবে 2n + 2 এত পদের সমষ্টি, তাহলে n + 2। আমরা যদি লিখি এখানে দেখো 1, আশা করি যে -1 এখানে আর এর মান বসাও, আর এইখানে তুমি বসাও যে এখানে আমি 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n এর স্থলে n + 2 বসাও। আশা করি বুঝতেই পেরেছ। ওকে, এখন যদি আমরা এখানে যদি সমষ্টি আমরা যদি এখানে 2 × 1 n এর মান যদি আমরা বসাই 1, তাহলে দেখো 2 এইখানে 1 মাইনাস, তাহলে -1 হোল টু দি পাওয়ার 2 × 1 + 2, এখানে 1 -1 আছে প্লাস। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এখন চলো আমরা তাহলে উপরে চলে যাই, এটুকু মুছে নিতে পারি। ওকে, এইবার খেয়াল করো যে আমরা এটুকুর ক্যালকুলেশন বা সুতরাং আমরা যদি লিখি যে এইটুকু যদি তুমি লেখো যে উপরের অংশটুকু নিচে 1 আর 1 যোগ করলে তুমি পাও কত, দেখো 2n + 4। সুতরাং এইখানে তুমি লিখতে পারো S4 যখন n = 1, 2 আর 2 4। তাহলে এইখানে আমি লিখতে পারি, দেখো 1 মাইনাস হোল টু দি পাওয়ার, এখানে হচ্ছে 2 -1 এর উপর পাওয়ার হচ্ছে তোমার 4। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে এই 2 দিয়ে কাটলে নিচে একটা 1 থাকে, নিচে 1 দিলেও সমস্যা নাই, না দিলেও চলবে। এর মান হচ্ছে তোমার হোল টু দি পাওয়ার -1 এর পাওয়ার হচ্ছে 4, কাজে জোর পাওয়ার এই মাইনাস চলে যাবে, কাজে 1, কাজে 1 থেকে 1 চলে গেলে আমাদের থাকবে 0, কাজে উপরে 0, তার মানে লব 0, নিচে সমস্ত কিছু মিলেই সবই হবে তোমার 0। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। অঙ্কটি একটু জটিল হলেও কিন্তু অত্যন্ত সহজ। যখন একটা সাইড নোট দিয়ে দিতে পারো, যখন তোমার n সমান 1 অর্থাৎ আমরা n এর জায়গায় 1 বসিয়েছিলাম, এটি খেয়াল রাখবা। আশা করি যে তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এই অঙ্কটির ফলাফল হলো উপরে যদি লব 0 হয় তাহলে সেটির মান হবে 0, নিচে যাই থাক বা না থাকলে হবে না, নিচে 1 যেহেতু আছে হইল তোমার হর, তাহলে 1 থেকে 1 বাদ গেলে 0। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। আর এই অধ্যায়টি যে আজকে আমি যেটি তোমাদের জন্য এখানে আলোচনা করেছি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অধ্যায়। যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্র তারা অবশ্যই এই চ্যাপ্টার এবং পরিসংখ্যানের চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে তোমরা ফলো করো বা ভালো করে যদি অঙ্কগুলি কষো, তাহলে এখান থেকে দুটি অঙ্ক 20 কমন পড়বে 100%। এবার এসএসসি পরীক্ষা যারা 27 জানুয়ারির পরীক্ষা আরম্ভ হওয়ার কথা, এই দুটো চ্যাপ্টার শর্টকাট সময়ের মধ্যে যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা অবশ্যই সাকসেসফুল হবে বলে আমার ধারণা, ইনশাল্লাহ। আমি আজকে তোমাদের সকলকে এখনই ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি।
সকলকে। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো এবং উপকারী মনে হয় তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে, যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে, একটি কমন একটা লেখা অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।